হ্যালো, আসসালামু আলাইকুম। একটা সুন্দর স্নিগ্ধ সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমার এই বাসার বারান্দাটা না ভীষণ আরাম। বারান্দাটা দক্ষিণমুখী হওয়াতে গ্রীষ্ম বা বর্ষাকালে একটা ঠান্ডা স্নিগ্ধ বাতাস আসে, আবার শীতকালে এই নরম মিষ্টি রোদ। রোদে বসে চা খেলাম, একটু রোদ পোহালাম, তারপর ঘরের কাজকর্ম সারার পালা। আজকে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়েছি, সব কিছু একটু মুছে রেখেছি। কী যে যন্ত্রণা জানেন, একদিন না মুছলে না ধুলার একটা প্রলেপ পড়ে যায়। এরপর 12:30টার দিকে একটু ভাজা পোড়া খেলাম, এটা বদভ্যাস বলা চলে। স্কুল না থাকলে একটু সমোসা সিঙ্গারা খেতে মন চায়। বাসার পাশে একটা দোকান আছে, ওদের সিঙ্গারাটা না খেতে ভীষণ ভালো লাগে। আজকে অল্প স্বল্প রান্নার অত ঝামেলায় গেলাম না। একটু শাক ভাজি করলাম। গতকালকের মুরগি রান্নাটা না পুরোটাই রয়ে গেছে। শাক ভাজি করলাম আর একটু ঘন ডাল। ব্যাস, এই ছিল আজকে দুপুরের মেনু। ঘন ডাল, মুরগি ভুনা, একটু ডাঁটা শাক ভাজি আর তিতা করলা ভাজি। কালকের তিতা করলা ভাজি অনেকটাই রয়ে গেছে। আমার কেন জানি ইদানিং মুরগির মাংস রান্নাটা একেবারেই খেতে ইচ্ছে করে না। বাচ্চাদের জন্যই রেখে দিলাম ওটা, ওরা খেলো। আমি শুধু ওই শাক ভাজি আর ডাল দিয়েই খেলাম। ইদানিং একটা ইউটিউব চ্যানেল আমার খুব পছন্দের, ওর ব্লগগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে। একটু আরাম শান্তি শান্তি লাগে। আজকে তাহলে এ পর্যন্তই। আজকের গল্পটা এইটুকুতেই থাক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।